আরো ডবল ডবল উঁচু ছিল, মানে মাটিটা উপর থেকে কি হয়, পানি যখন বন্যা যখন আসে এধারটা এখান থেকে আসে আর নিচে পড়ে, আস্তে 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 ওই ল্যাটাটা আস্তে আস্তে নিচে হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এখন মানুষজন সব, কেউ যাচ্ছে মাঠে বীজ দিতে, কেউ যাচ্ছে কালাই কাটতে, প্রায় সবারই কালাই কাটা শেষ, এখন যাচ্ছে ভুঁই দেখতে, কারণ ভুঁই নষ্ট হচ্ছে, সবারই বীজ দিতে হচ্ছে, কারণ পোকা লেগে যাচ্ছে সব প্রত্যেকটা ভুঁয়ে। তো যে এখানে সব বাইক রেখে যাচ্ছে, কেউ সাইকেল রেখে যাচ্ছে, তা আপনাদের সামনে যে দেখাবো আরো, মানে প্রচণ্ড সাইকেল রাখা আছে, অনেকগুলো সাইকেল রাখা আছে, কারণ সব যাচ্ছে মাঠে আর কি, এখানে সাইকেল রেখে। মানে কারো ভুঁই দূরে থাকে, কেউ পাশে নদীর ধারের পাশে বাড়ি থাকে, আর কারো দূরে বাড়ি থাকে, তো তারা কি করে সাইকেল বা বাইকে করে আসে, মানে অনেক দূর থেকে আসে। তাই তারপরে দেখাচ্ছি, চলেন সামনে। যে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কতটি সাইকেল আছে, আর ওই পাশে আছে বাইক সাইকেল, তার পাশে আরো ওখানে আছে সাইকেল নৌকার কাছে, আপনাদের জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন আরো ওই ধারে এভাবে জায়গায় জায়গায় আছে। তো মানুষজন যাচ্ছে, ওপার থেকে আসছে, তো এভাবে আর কি। তো এটা হচ্ছে আসলে নর্মাল নদী, মানে ভৈরব নদী আসলে স্টার্টিং হয় এই জায়গা থেকে, মানে ওই ধারটা নর্মাল নদীর মতনই চলে, কিন্তু এই ধারটা বেশি গভীর। আপনাদের সামনের দিকে নিয়ে গেলে বুঝতে পারবে কতটা গভীর। তো চলো যাওয়া যাক। মানুষজন যাচ্ছে, কেউ খাবার নিয়ে যাচ্ছে মাঠে খাবার দেওয়ার জন্য, যারা অনেক সকাল সকাল চলে গিয়েছে, তাদেরকে খাবারের প্রয়োজন, তাদের খিদা লেগে গেছে, তাই আর কি যাচ্ছে মানুষজন। কেউ কেউ দিয়ে অলরেডি চলে আসছে সামনে খাবার। আর এখন যাবো সামনের দিকে। বন্ধুরা, আপনাদেরকে একটা মজাদার জিনিস দেখায়। এটা হচ্ছে একটা গর্তের পানি, মানে বন্যা থেকে এসেছে আর কি। তো দেখুন কত স্বচ্ছ পানিটা, কত পরিষ্কার, সব দেখা যাচ্ছে পানির ভিতর, দেখতে পাচ্ছেন আপনারা। আমি খালি চোখে আরো ভালো দেখতে পাচ্ছি, হচ্ছে এটা ক্যামেরা। ভৈরব নদী যাওয়ার সময় দেখছি কিছু মানুষ তাদের জমি মাপামাপি করছে। আমরা এখন চলে এসেছি, এখানে ট্রাক্টর চলছে, চাষ দিচ্ছে ভুঁই, তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে। তাছাড়া আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন ভৈরব নদী কতটা বিশাল। এখন বন্যা শেষ, তাই না তো এখানে বহুত পানি থাকতো এগুলাতে, কিন্তু এখন আর পানি নেই, এগুলা হালি শুকিয়ে এলো, কারণ পানি যত শেষ হবে তত আরো ধীরে ধীরে কমবে। কিন্তু 12 মাস এই জায়গাটাতে এইভাবে পানি থাকবেই, এই জায়গার পানি কোনোদিন কমে না, মানে এরকম মোটামুটি লেভেলের এরকম একটা পানি থাকবে, মানে পুরোটাই কমবে না একসাথে। তো এই জায়গাটাতে একটু কম পানি আছে, আপনারা দেখার সামনের দিকে নিয়ে যেয়ে, আর জায়গাটা এবার চেক করুন কত ভয়ানক। আর আপনার সামনের দিকে নিয়ে যাই, চলুন আমি একটু দৌড়ে যাই আপনাদেরকে দেখাই। তো দেখুন বন্ধুরা কতটা বিশাল, এইভাবে চলে যাচ্ছে আমাদের ভৈরব নদী সামনের দিকে। তো এখানে মাছ মারার জন্য মানুষ ফাঁদ পেতে রেখেছে, আর এখানে এখন ট্রাক্টর চলছে, তো অসুবিধা হতে পারে আপনাদেরকে শোনার জন্য, একটু ম্যানেজ করবেন। এই যে দেখুন কতটা গভীর, ভয়ানক একটি জায়গা। আর দিনের বেলাতে নর্মাল ব্যাপার, কিছুই না, কিন্তু দিনে নর্মাল, কিন্তু রাত্রেবেলায় অনেকটাই মানে ভয়ানক। এইসব জায়গায় মানুষজন আসতে পারে না। তবে আগে যেরকম মানুষজন এই জায়গাটাকে ভয় করতো, এখন সেরকম একটা না, কারণ মানুষের কাছে দিনও আসতে এই জায়গাটা ভয় করতো। আর এখন নর্মাল মানুষজন এমনি ওই পারে যাচ্ছে, ওই ধারে যাদের ভুঁই আছে ভুঁই করছে, কিন্তু রাতের বেলাতে তো মানুষ যেতেই পারতো না, এত ভয় করতো। কিন্তু এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে জায়গাটা। আর এই যে জায়গাটা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আরো উঁচু ছিল, আর এটা আরো ডবল ডবল উঁচু ছিল, মানে মাটিটা উপর থেকে কি হয়, পানি যখন বন্যা যখন আসে এধারটা এখান থেকে আসে আর নিচে পড়ে, আস্তে 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 ওই ল্যাটাটা আস্তে আস্তে নিচে হয়ে গেছে, না তো আরো উঁচু ছিল জায়গাটা। কারণ আমাদের ওই সামনে, ওই জায়গার সামনে গোপালপুর বাড়ি একটা জায়গার নাম, তো ওই ধারে আমার একটা বিটির বাড়ি আছে। তো আমরা যখন নদীর ধার দিয়ে যেতাম আগে, তো অত গাড়ি ঘোড়া ছিল না, যেমন টোটো মোটো এইসব এগুলো ছিল না, তখন শুধু ছিল নছিমন। তো আমরা কি করতাম, নদীটা দিয়ে কাছে তো, তো আমরা এমনি যেতাম, তখন এই জায়গাটা বিশাল উঁচু ছিল, উঠতে অসুবিধা হতো, আমরা হেঁপিয়ে যেতাম আর কি ছোটবেলায়। মাঝের সাথে যেতাম, নানির সাথে যেতাম, তখন তারা আর কি ক্লান্ত হয়ে যেত এই জায়গাটা উঠতেই শুধু। তো এতটা গভীর ছিল, কিন্তু এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে। তো একটা যদি ভালোভাবে একটা পুরো ডিটেলসে ভিডিও চান ভৈরব নদী নিয়ে, অবশ্যই বলবেন, আমি আরও তথ্য দিতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।